বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার হচ্ছেন। প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর জন্য নারী কর্মীদের মারধর করা হয়েছে। ভুক্তভোগী নারী কর্মীদের সাথে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, জামাত শিবির নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে শারীরিক মানসিকভাবে হেনস্থা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে জামায়াতের লোকজন। অভিযোগ করেন, জামাত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। তারা নারীদের ভোটের মাঠে নামিয়েছে, কিন্তু একজন নারীকে এমপি প্রার্থী করেনি। এমনকি দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না। তাই এমন একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দিবে না বলেও আশা প্রকাশ করেন রিজভী আহমেদ। আমরা কিছু কিছু বিষয় আমাদেরকে হতবাক করছে। একটি রাজনৈতিক দলের আচরণ এবং বক্তব্য নিয়ে হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে। এখানে সুস্পষ্টভাবে নারীর যে অধিকার নিশ্চিত করা, সেটাও কিন্তু বেরিয়ে আসেনি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।